আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ইতিমধ্যে ৩৬টি ম্যাচ সম্পন্ন হয়েছে। ৭ দলের মধ্যে রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্লে অফ নিশ্চিত করেছে। একমাত্র দল হিসাবে বিপিএল থেকে বিদায় নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্লে অফের দৌড়ে আছেন দুর্বার রাজশাহী, চিটাগং কিংস, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। ১২ ম্যাচের ভিতরে ৬ ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে দুর্বার রাজশাহী। একমাত্র দল হিসাবে রাজশাহী লিগ পর্বের সব ম্যাচ খেলে ফেলেছে। প্লে অফ খেলার জন্য ভালো সুযোগ রয়েছে রাজশাহীর, তবে তাদের তাকিয়ে থাকতে হবে খুলনার ম্যাচের দিকে। খুলনার নিজেদের বাকি ২ ম্যাচের একটিতে হেরে গেলে প্লে অফে খেলতে পারবে রাজশাহী। আর যদি খুলনা ২ ম্যাচ জিতে যায় তাহলে রান রেটের হিসাব নিকাশে নামতে হবে রাজশাহীকে। আবার যদি চিটাগং কিংস বাকি ৩ ম্যাচে হারে, সেক্ষেত্রে খুলনার সাথে কোনো সমীকরণ মেলাতে হবে না রাজশাহীকে। অনায়াসে প্লে অফে চলে যাবে রাজশাহী। ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে চিটাগং কিংস। বাকি ৩ ম্যাচে ২টিতে জিতলেই প্লে অফে খেলবে চিটাগং। একটি জিতলেও সুযোগ থাকবে চিটাগং কিংসের। তখন রাজশাহীর সাথে রান রেটের হিসাবে বসতে হবে। এছাড়াও খুলনা যদি ২ ম্যাচ হেরে যায় তখন ১ ম্যাচ জিতলেও প্লে অফে খেলবে চিটাগং। ১০ ম্যাচে ৪ জয় ও ৬ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে খুলনা টাইগার্স। প্লে অফে খেলতে হলে শেষ ২টি ম্যাচ জিততেই হবে। সাথে চট্টগ্রামের ৩ ম্যাচ হারের প্রত্যাশায় থাকতে হবে খুলনাকে। চিটাগং কিংস ১ ম্যাচ জিতলেও এবং খুলনা টাইগার্স ২ ম্যাচ জিতলেও রাজশাহীকে নিয়ে রান রেটের হিসাব করতে হবে খুলনাকে। এদিকে ১০ ম্যাচে ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে ঢাকা ক্যাপিটালস। তাদের জন্য প্লে অফের সমীকরণটা বেশ জটিল। ঢাকাকে শেষ ২ ম্যাচ তো জিততেই হবে, সেই সাথে চট্টগ্রাম ও খুলনার হারের প্রত্যাশা করতে হবে। তারপরও রান রেটের সমীকরণে পড়তে হবে ঢাকাকে। যদি চট্টগ্রাম অন্তত একটি ম্যাচ জিতে যায় তাহলে ঢাকার বিদায় নিশ্চিত হয়ে যাবে। ১০ ম্যাচ করে খেলে সমান ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ ২টি স্থান থেকে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। এদিকে ১১ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে প্রথম দল হিসেবে চলতি বিপিএল থেকে বিদায় নিয়েছেন সিলেট স্ট্রাইকার্স।